আসসালামু আলাইকুম। এসে আমার ব্রিডিং বক্স, যেটা নিয়ে আমি কিছু আগে ভিডিও করেছিলাম। তো ব্রিডিং বক্সের ফায়দা আপনাদের একটু দেখাই। বাচ্চা দেখতেছেন গাপ্পি মাছের, এদেরকে মাত্র খাবার দিচ্ছি আমি। আজকে লাইভ ফুড দিতে পারি নাই বৃষ্টির কারণে, তো খাবারগুলো নিচে চলে গেছে, বাট ওরা খেয়ে নেবে ইনশাল্লাহ। আপনারা আইডিয়া করতে পারছেন কিনা জানি না কি পরিমাণ বাচ্চা হয়েছে। মূলত এই ব্রিডিং বক্স না দেওয়া পর্যন্ত আমার বাচ্চা হচ্ছিল, বাট আমি বাচ্চা পাচ্ছিলাম না ওইভাবে। চার পাঁচটা বাট এবারে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে কি পরিমাণ বাচ্চা এখানে আছে। এটাও বাচ্চা দিচ্ছে, বাট এটা বাচ্চা আপনাদের দেখেন, এই দেখেন, এই যে 4-5টা বাচ্চা ঘুরতেছে। এটা কারণ হচ্ছে ব্রিডিং বক্স না থাকার কারণে এদের বাচ্চা ওরা খেয়ে ফেলছে হয়তো, বা কিছু কিছু পাইছি। আর ব্রিডিং বক্স থাকতে বাচ্চাও একটু বেশি দেয়, এটা আমি লক্ষ্য করে দেখছি। তো খুবই সিম্পল এই ব্রিডিং বক্সগুলো বানানো। এই নেটটার নাম হচ্ছে ফাইবার নেট। আমি একটু বানাতে দেখানোর চেষ্টা করি। এই যে এটা প্লাস্টিকের একটা নেট। এটা আপনারা বড় বড় হার্ডওয়্যারের দোকানগুলোতে বেশিরভাগ পাবেন। অন্য রঙেরও পাওয়া যায়, বাট সাদাটা সবচেয়ে ভালো। এটা ছিদ্র যেটা পারফেক্ট, মাছ সহজে বের হয়ে যেতে পারে। সো যদি আপনারা পারেন এই ধরনের একটা ব্রিডিং বক্স ব্যবহার করবেন, ইনশাল্লাহ পর্যাপ্ত বাচ্চা পাবেন। আসসালামু আলাইকুম।